আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। 6 মাস অতিক্রান্ত, প্রায় 6 মাস অতিক্রান্ত। তবে বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়ে রায় ঘোষণা হয়ে গেছে, সাজা ঘোষণা হয়ে গেছে, কিন্তু সেই সাজায় খুশি নয় পরিবার। কারণ এর সাথে আরও অনেকে জড়িত আছে। তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। সঞ্জয় রায় একা নয়, তার সাথে আরও অনেকে জড়িত আছে। তাদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে সিবিআই। যৌথভাবে মিলিতভাবে রাজ্য সরকারের দিকেও আঙুল তুলছেন বারবার। রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন নির্যাতিতার পরিবার। একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করছেন নির্যাতিতার পরিবার এবং মেন অপরাধীদের খুঁজে পেতে একেবারে একের পর এক বোমা ফাটাচ্ছেন নির্যাতিতার পরিবার। তার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্ট সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়। এবার ফের কিন্তু আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে যেতে চলেছে বিস্ফোরক রিপোর্ট। এবার কিন্তু প্রধান বিচারপতিকে একেবারে লিখিত আবেদন এই আরজিকর কাণ্ড নিয়ে নতুন করে পড়তে চলেছে হইচই। কারণ আরজিকর কাণ্ডে ডিএনএ টেস্ট রিপোর্ট থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট, রীতিমতো একের পর এক রিপোর্টে একেবারে বিস্ফোরণ ঘটেছে। সঞ্জয় রায় ছাড়াও আরও 4-5 জন জড়িত ছিল এবং আরেকজন মহিলার, তিলোত্তমা ছাড়াও আরেকজন মহিলার ডিএনএর রিপোর্টে মিলেছে মহিলার উপস্থিতি। সেই মহিলা কে তাকে খুঁজে বের করতে হবে এবং আরও যে 4 জন ছিল, 4 জন পুরুষ, তারা কে তাদের খুঁজে বের করতে হবে। এবং নতুন অস্ত্র, একেবারে মোক্ষম দাওয়াই কিন্তু আজ যেতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে একেবারে বিস্ফোরক রিপোর্ট, বিস্ফোরক চিঠি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে কিন্তু আজ ঘুরতে চলেছে খেলা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গতদিনের শুনানিতেই তিনি বলেছিলেন যে আপনারা এমন করছেন সঞ্জয় রায় না বেকসুর খালাস হয়ে যায়। আপনাদের যে আবেদন সেটায় প্রক্রিয়াগত ভুল। কারণ তিলোত্তমার বাবা মা সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তোলেননি। তারা বলছিলেন আমরা ফাঁসি চাই না। আর এর ফলেই সঞ্জয় রায় এটাকে ব্যবহার করে তিনি বেকসুর খালাস হয়ে যেতে পারেন, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। আর তার মধ্যেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে একেবারে চাঞ্চল্যকর মোড় আরজিকর কাণ্ড নিয়ে। এবার কি মেন অপরাধীরা ধরা পড়বে? এবার যা পদক্ষেপ, আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চান নির্যাতিতার বাবা মা। সেই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তারা। নির্যাতিতার বাবা মা জানান মামলাটি হাইকোর্টে ফেরানোর আবেদন করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে। কলকাতা হাইকোর্টে আগেই আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আবেদন করেছিল নির্যাতিতার পরিবার। তারপরেও কেন একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হলো? গত শুনানিতে সেই প্রশ্নই তুলেছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তার বক্তব্য ছিল একই আবেদনের প্রেক্ষিতে করা মামলা শুনানি দুটি আদালতে একই সঙ্গে চলতে পারে না। হয় সেই মামলা শুনানি হবে শীর্ষ আদালতে, নয়তো উচ্চ আদালতে। প্রধান বিচারপতি নির্যাতিতার পরিবারের কাছে জানতে চেয়েছিলেন তারা কি চায়। বিচারপতি খান্না জানান সুপ্রিম কোর্টে নাকি হাইকোর্টে মামলা চালাতে যায় তা ঠিক করতে হবে নির্যাতিতার পরিবার কি। সেই সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টকে অবগত করতে হবে তাদের। নির্যাতিতার পরিবারের বক্তব্যের পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। সেই নির্দেশের পরই সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানিয়ে আবেদন করেছে নির্যাতিতার পরিবার। আবেদন জানিয়েছে তারা চায় হাইকোর্টই তদন্ত মামলা শুনানি হোক। শিয়ালদা আদালত আরজিকরে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। সিবিআই তদন্ত নিয়ে তারা প্রশ্ন তুলে উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই আবেদন করেন। যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের সেই আবেদন শুনতে চাননি, কারণ তখন সুপ্রিম কোর্টে আরজিকর মামলা চলছিল। এরপরে শীর্ষ আদালতেও একই আবেদন করেন নির্যাতিতার মা বাবা। সেই শুনানিতেই প্রধান বিচারপতি তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন। আগামী বুধবার হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে নির্যাতিতার পরিবারের আবেদনের শুনানি রয়েছে। তার আগেই সুপ্রিম কোর্টে মামলার শুনানি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে চাইছেন নির্যাতিতার বাবা মা। অর্থাৎ খেলা কিন্তু ঘুরতে চলেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছে সেটাই তারা চালিয়ে নিয়ে যেতে চান। এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন, লিখিত আবেদন জানিয়েছেন তিলোত্তমার মা বাবা। সেখানে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দায়ের করা মামলাটি তারা চালিয়ে নিয়ে যেতে চান।
সেই মর্মে অনুমতি চাওয়া হয়েছে শীর্ষ আদালতের কাছে। কারণ একদিকে হাইকোর্টে গেছেন, আবার অন্যদিকে একই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, অর্থাৎ দিশে হারা হয়ে ছুটছেন মেয়ের বিচারের জন্য অসহায় বাবা মা। তারা কি করবেন সেটাই বুঝতে পারছেন না। তারা বিভিন্ন আদালতে ছুটছেন শুধু ন্যায় বিচারের দাবিতে। মেন অপরাধী যাদের আড়াল করা হয়েছে বলে দাবি তোলা হচ্ছে তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের ধরতে হবে, এটাই কিন্তু তাদের দাবি। আর সেই দাবিতেই কিন্তু তারা বিভিন্ন আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছেন আপনারা কি চান। আপনারা একবার হাইকোর্টে যাচ্ছেন, আবার একই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছেন। কিন্তু নতুন করে মামলা আর কি শুনতে পারবে সুপ্রিম কোর্ট? কারণ যেহেতু হাইকোর্টে মামলা চলছে, একই মামলা কিভাবে উভয় কোর্টে চলবে? আপনারা অবস্থান স্পষ্ট করুন, হয় সুপ্রিম কোর্টে মামলা শুনানি হোক, নয়তো কলকাতা হাইকোর্টে মামলা শুনানি হোক। তাই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন নির্যাতিতার পরিবারকে। সেই মর্মেই কিন্তু তারা নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করলেন এবং এই আবেদনের ভিত্তিতে এই মামলাটি আজ উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। আইনজীবীরা বলছেন এদিন সুপ্রিম কোর্টে এই নিয়ে লিখিত আবেদন করা হলেও বিষয়টি প্রধান বিচারপতির এজলাসে মেনশন করতে হবে। তারপরই শীর্ষ আদালত এই নিয়ে ক্লারিফিকেশন বা অনুমতি দিলেই হাইকোর্ট নতুন দায়ের করা এই মামলা শুনতে পারে। আগামী 5ই ফেব্রুয়ারি মামলাটি শুনানির জন্য রেখেছেন বিচারপতি ঘোষের সিঙ্গেল বেঞ্চ। তার আগে এই অনুমতি পাওয়া গেলে তদন্তের গাফিলতি নিয়ে দায়ের মামলা শুনানির সুযোগ রয়েছে। প্রসঙ্গত আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পরিবারের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন এই মামলা হাইকোর্টে শুনানি করতে তারা ইচ্ছুক কিনা। অর্থাৎ নতুন করে কিন্তু খেলা ঘুরতে চলেছে। এবার কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সিলমোহর শুধু নয়, সেই অভিযোগের মামলা এবার শুনানি হতে চলেছে। কারণ এতদিন পর্যন্ত সেই মামলা শুনানি হয়নি বিভিন্ন আদালতের টানা পোড়েনের জন্য। কে শুনবে, সুপ্রিম কোর্ট নাকি হাইকোর্ট? তাই কিন্তু শুনানি হয়নি। তবে অবস্থান ঠিক করে দিলেন প্রথম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এই মামলাটির শুনানি আগামীকাল রয়েছে। আর আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অনুমতি চাইবেন তার বাবা মা। সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, সেই মামলাই কিন্তু এবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং নতুন করে তদন্ত চান, নতুন করে বিচার চান, তার মেয়ের রিট ট্রায়ালের জন্য আবেদন, সব মামলাই কিন্তু উঠতে চলেছে আগামীকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তাই কী হতে চলেছে আগামীকাল? আজ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়? মামলা কি ফিরিয়ে দেবে কলকাতা হাইকোর্টে, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি শুনানি করবেন এই মামলার? কি হতে চলেছে? সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতি এমনকি অমিত শাহের দপ্তরে পর্যন্ত পাঠানো হচ্ছে রাজ্যপালের তরফ থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তরফ থেকে। এবং সিবিআই আধিকারিক তিনি কিন্তু ভৎসনার শিকার হয়েছেন, তাকে শোকজ করেছে নিম্ন আদালত। সিবিআই কিন্তু প্রচণ্ড চাপে আছে এই আরজিকর মামলার ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে। এবং সাজা ঘোষণা করেছেন বিচারক অনির্বাণ দাস, নিম্ন আদালতের বিচারক। এবং তার রায়ের যে 172 পাতার রায়ের কপি, সেখানেও কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সিবিআইয়ের তদন্তের ফাঁক ফোকর তিনি দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। আর এবার সেই সমস্ত তথ্য একেবারে এক জায়গায় জড়ো করে সিবিআইয়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে তিলোত্তমার বাবা মা। তাই আজ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় এবং কলকাতা হাইকোর্টে আগামীকাল কী নির্দেশ আসে এই আরজিকর কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।